بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। দুবাই থেকে রাসেল মিয়া ভাই জানতে চেয়েছেন যে অন্যের ওয়াইফাই ফ্রি, এটা যদি আমি ব্যবহার করি তাহলে কি আমার গুনাহ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো ওয়াইফাই, যেটা একটা ইশতেরাক বলা হয় আরবিতে। ওয়াইফাই মানে কানেকশন, যেটা বর্তমান যে তার ছাড়াই যেটা ইউজ করা হয়ে থাকে। এটার প্রত্যেকটা মডেম, প্রত্যেকটা রাউটার অথবা ওয়াইফাই, এটার একটা ইশতেরাক বা মূল জিনিসটি কত দিনের জন্য বা কত মেগা বা কত গ্যাগা, এটা কোম্পানি থেকে ওই ব্যক্তি কিনে নিয়ে আসে। নির্দিষ্ট একটা সময় পরিমাণ বা নির্দিষ্ট একটা টাকা দিয়ে সে কিনে নিয়ে আসে। এখন সেই লোকটা এটার মালিক হয়ে গেল। এখন এই মালিক, এটা তার অধিকার, তিনি কাকে কাকে ব্যবহার করতে দেবেন। তিনি যদি আপনাকে ফ্রি ব্যবহার করতে দেন, তাহলে সেটাতে ব্যবহার করলে সেখান থেকে ডাউনলোড আপলোড যা কিছু করেন, এটাতে গোনা হবে না। কিন্তু যদি তার অনুমতি ছাড়া, তার তিনি এটার মালিক, তার অনুমতি ছাড়া আপনি গোপনে চুরি করে এটা ডাউনলোড করেন, এমনকি কোরআন শরীফও যদি ডাউনলোড করেন, তাহলেও গোনা হবে। কারণ হাদিসে এসেছে যে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিন, কোন মুসলমানের সম্পদ হালাল নয় যতক্ষণ তার মানে স্ব ইচ্ছায়, তার নিজের আত্মতৃপ্ত থেকে এটা প্রদান করবে না অতক্ষণ। কাজেই আপনার উচিত হবে কোনো যেই দোকানে আপনি এটা ডাউনলোড করেন, সেই দোকানে যেয়ে তাকে বলবেন যে ভাই, আপনার ওয়াইফাইটা আমি একটু ইউজ করব, এটা কি অনুমতি আছে, বা এটা কি আপনি এটা কি আপনি অনুমতি দেন? তিনি যদি বলে হ্যাঁ কোনো সমস্যা নেই, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি হয়তো বা পাসওয়ার্ড দিতে ভুলে গেছে, অনেক সময় এমন হয় যে অনেকে পাসওয়ার্ড দিতেও কি ভুলে যায়। এখন ওটা ওই সাবাকা আসলো, আপনার তার কাছ থেকে অনুমতি নেওয়া দরকার। কিন্তু অজান্তে আপনার হঠাৎ যদি অজান্তেই কোনো ওয়াইফাই এসে গেছে, আপনার এটা ইচ্ছা নাই কিন্তু ওয়াইফাই এসে গেছে, আপনার হঠাৎ ইউজ হয়ে গেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করি। তবে কেউ কেউ বলেছেন যে কমপক্ষে যেইগুলি আপনি ইউজ করেছেন, যে পরিমাণ টাকা আসে এই রকম টাকা ওই লোকের নামে সদকা করে দেবেন, যদি আপনার না জানা থাকে। এটাই হলো নিয়ম। কিন্তু তারপরেও মানুষের এরকম করে আপনার চুরি করে কোনো ওয়াইফাই এমন করে ব্যবহার করা তার অনুমতি ছাড়া, এটা কি নয়, ঠিক নয়, এবং এটা নিষেধ। তবে যদি কেউ পাসওয়ার্ড দিয়ে দেয় যে ভাই এই যে এটা আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, বা আপনি এখানে এসে ইউজ করতে পারেন, তাহলে সেটা জায়েজ এবং তাতে কোনো অসুবিধা নেই। কারণ এই যে সহিহ বুখারী মুসলিমে যে একটা হাদিসে এসেছে যে লা ইয়ামনাউ জারুন জারাহু আইয়াগরিজা খসাবাতান ফি জিদারি, কোনো পড়োশী যেন তার পড়োশীকে নিষেধ না করে যে তার মানে বাড়ির যে উঠানে বা তার দেয়ালের মধ্যে কোনো একটা খুঁট বা ইত্যাদি গেড়ে দেওয়া, কোনো লাকড়ি গেড়ে দেওয়া, এটা যেন নিষেধ না করে। তো সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। তো এই হাদিস অনুযায়ী সেটা তিনি যদি অনুমতি দেয়, আপনার পড়োশী, মনে করেন আপনি যেই বিল্ডিংয়ে থাকেন তার পড়োশী, তার ওয়াইফাই আছে, হ্যাঁ, এখন প্রতিবেশীর ওয়াইফাই যদি ব্যবহার করেন, তাহলে তাকে বলতে হবে যে ভাই, আপনার ওয়াইফাইটা আমি ইউজ করতেছি। অথবা আপনি একটা ইশতেরাক দেবেন, একটা মানে আপনার ওয়াইফাই আমি ইউজ করব, আমি মাসে এত টাকা আপনাকে দেব, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি তিনি অনুমতি দেয়, টাকা না নেয়, তাহলে সেটাও জায়েজ। তাছাড়া অনুমতি ছাড়া গোপনে এমন করে নেওয়া, এটা জায়েজ না এবং এটা হালাল নয়। কারণ আল্লাহ নবী ইসলাম আরও একটা হাদিস সহিহ বুখারী মুসলিমে যেটা আছে, ইন্না ইন্না আমওয়ালাকুম ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম হারামুন আলাইকুম, যে তোমাদের ধন সম্পদ, তোমাদের রক্তপাত ঘটানো, একজন আরেকজনকে হত্যা করা, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সম্মান, একজন আরেকজনের সম্মান নষ্ট করা, এটা তোমাদের জন্য হারাম। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।